সকল অনলাইন ইউজার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে প্রিভিয়াস ভিডিওতে দেওয়া কথা অনুযায়ী আপনাদের জন্য এই মুহূর্তে একটি পাওয়ারফুল ইন্ডিকেটরের ব্যবহার দেখানোর জন্য এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং এর যেই সিস্টেম, এর যেই কৌশল, যেভাবে ইন্ডিকেটরটা সেটিং করতে হয়, তারপরে কিভাবে ইন্ডিকেটরের নির্দেশনা নিয়ে আমাদেরকে ট্রেড নিতে হয়, এই বিষয়গুলো যদি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি বাইনারি ট্রেডিং থেকে কখনো লসে থাকবেন না। কিন্তু একটি কথা আমি বারবার বলি যে বাইনারি ট্রেড থেকে আপনাকে প্রফিট করতে হলে, এখান থেকে আপনি প্রফিটেবল হতে হলে সর্বপ্রথম যেই বিষয়টা আপনাকে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রাখা। আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কোনো দিনই কোনো বাইনারি অপশান থেকে আপনি 10টি পয়সার মুখ দেখতে পাবেন না, প্রত্যেক দিন আপনি শুধু লসেই থাকবেন। তাই আপনাদেরকে সাজেস্ট করব, প্রিভিয়াসে আমি একটা ভিডিও দিয়েছি, গতকালই একটা ভিডিও দিয়েছি কিভাবে ইমোশনটাকে কন্ট্রোলে রেখে কি পরিমাণ ডিপোজিট করে কি পরিমাণ প্রফিট করতে হয় এবং কি পরিমাণ লস হলে মার্কেট থেকে বের হতে হয়, সেই বিষয়ে সুন্দর করে একটা ধারণা দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওতে। আপনারা ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য, প্রত্যেকের জন্য মঙ্গল হবে। তার সাথে আরেকটি রিকোয়েস্ট করব আপনাদেরকে, এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং পুরাতন যারা আছেন তারা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে মন্তব্য শেয়ার করবেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই সুবিধাটা নেওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আজকে এই মুহূর্তে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। আজকে যে ইন্ডিকেটরটি আপনাদেরকে দেখাবো তার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ডস। আপনারা যারা পুরাতন, হয়তো ভাই 1 বছর 2 বছর ধরে কোটেক্সে ট্রেড করে থাকেন, মূলত আমি কোটেক্সের উপরই ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি। কোটেক্সে আমি ট্রেড করি এবং কোটেক্সে আমি প্রতিনিয়ত সিগন্যাল প্রোভাইড করে থাকি। আমি যেই দুটা টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল প্রোভাইড করে থাকি, আশা করি সেই দুটি চ্যানেলের লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে জয়েন হওয়ার পরে রেজাল্টগুলো দেখে আসবেন। আমি যেই প্রত্যেক দিন যেই সেশনগুলো করি সেই সেশনের রেজাল্ট কি সেটা কিন্তু সুন্দরভাবে সেখানে লেখা থাকে, আপনারা ভালো করে দেখে নেবেন। এবং আমার যেই স্ট্র্যাটেজিগুলো আজকে এই মুহূর্তে যেই চ্যানেলে আমি আপনাদের জন্য ভিডিওটা আপলোড করতেছি বা ক্রিয়েট করতেছি, এই ভিডিওতে যেই কয়টা এই চ্যানেলে যেই কয়টা ভিডিও অলরেডি দিয়েছি সবগুলোই প্রত্যেকের জন্য পাওয়ারফুল ভিডিও, প্রত্যেকের জন্য পাওয়ারফুল ভিডিও। এই ভিডিওগুলো নতুনদের জন্যও কাজে লাগবে, পুরাতনদের জন্য বেশি কাজে লাগবে। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেকটাই সহজ হবে। আর আমি আরেকটা বিষয় সাজেস্ট করব, যারা একবারেই নতুন, ক্যান্ডেল সম্পর্কে কোনো ধারণা নেই, বাইনারি ট্রেড সম্পর্কে কোনো ধারণা নেই, কোটেক্সের ট্রেড কিভাবে নিতে হয়, কিভাবে ফিউচার সিগন্যাল নিতে হয়, কিভাবে আপনার লাইভ সিগন্যাল নিতে হয়, এবং একবারে শুরু থেকে যদি আপনি জানতে চান, শুরু থেকে যদি আপনি শিখতে চান, তাহলে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে আপনি অ আ ক খ থেকে শুরু করে কোটেক্সের সকল বিষয় জানতে পারবেন। তার সাথে আরো একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কোটেক্স বিষয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো প্রশ্ন, আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নটা জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আর কথা বাড়াচ্ছি না, মূল পর্বে চলে যাচ্ছি। তাহলে আমি যেটা বললাম যে আজকে আপনাদেরকে বলিঞ্জার ব্যান্ডের ব্যবহারটা দেখাবো, কিভাবে বলিঞ্জার ব্যান্ডটা সেটিং করতে হয় সেটা দেখাবো এবং এর ব্যবহারটা দেখাবো। তাহলে বলিঞ্জার ব্যান্ড পাইতে গেলে আপনাকে সর্বপ্রথম এই যে উপরের দিকে খেয়াল করেন, এখানে 3 ডট একটা অপশন আছে, 3 ডট,
এই থ্রি ডটে একটা টাচ করবেন। এই থ্রি ডটে টাচ করার পরে দেখবেন এখানে নিচের দিকে একটু খেয়াল করে দেখেন, যেই পেজটা আসছে তার নিচের দিকে এই যে এখানে দেখেন কাঁটা কম্পাসের মতো একটা ছবি আছে। এই কাঁটা কম্পাসে একটা টাচ করবেন আপনি। কাঁটা কম্পাসে টাচ করার পরে দেখেন 2 নাম্বারেই আছে, কিন্তু এটা 2 নাম্বারেই আছে বলিঞ্জার ব্যান্ডটা। তারপরেও আপনাদেরকে আমি ইন্ডিকেট করে দেখাই দিচ্ছি। এই যে এইটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড, এই যে এইটা বলিঞ্জার ব্যান্ড। এই বলিঞ্জার ব্যান্ডে একটা টাচ করবেন আপনি। বলিঞ্জার ব্যান্ডে টাচ করার পরে দেখেন এই যে পেজটা আপনাদের সামনে উপস্থিত হয়েছে, এখানে কোনো রকম মেকারি করার দরকার নেই। এই যে পিরিয়ড আছে 5, পিরিয়ড 5 আছে, তারপরে দেখেন এই যে পিরিয়ড লেখা আছে 5, তারপরে ডেভিয়েশন আছে 1। এগুলা কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। কেন দরকার নাই? যারা এই ইন্ডিকেটরটা ক্রিয়েট করছে তারা কিন্তু আপনার আমার মতো এত পাতলা ব্রেন দিয়ে কিন্তু এটা তৈরি করেনি। তারা কিন্তু অবশ্যই জেনে বুঝেই কিন্তু এটাকে তৈরি করছে, যার কারণে এখানে আমরা অতিরিক্ত মেকারি করব না। আমরা এই যে নিচের দিকে যে ওকে লেখা আছে, এই ওকেতে আমরা একটা টাচ করব। ওকেতে টাচ করার পরে দেখেন আপনার স্ক্রিনের উপরে সুন্দর করে 3টা লাইন চলে আসছে। দেখেন সুন্দর করে 3টা লাইন চলে আসছে, এইটাকেই বলে বলিঞ্জার ব্যান্ড। এখন এই জায়গায় আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখেন, এই যে উপরে স্ক্রিনের উপরে বলিঞ্জার ব্যান্ডের যে লেখাটা চলে আসছে, এটাকে আপনি মিনিমাইজ করতে পারেন। এটাকে মিনিমাইজ বা হাইড করে রাখতে পারেন। হাইড করলে আপনার একটা বিষয় সুবিধা হবে, স্ক্রিনটা আপনার ক্লিয়ার দেখতে পাবেন। তো এটাকে হাইড করতে গেলে এই যে এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে একটা টাচ করবেন, তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এই যে অ্যারোতে আমি টাচ করলাম, মিনিমাইজ হয়ে গেল। এখন সুন্দর করে খেয়াল করেন, এই যে বলিঞ্জার ব্যান্ড, এটা কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সর্বদা। এটা ট্রেন্ডি মার্কেটে, ট্রেন্ডি মার্কেট তো 3 প্রকার, সেটা আপনারা জানেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। এই 3টা ট্রেন্ডের মধ্যে বিশেষ করে সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু এই বলিঞ্জার ব্যান্ডের ব্যবহারটা বেশি করতে পারবেন। এখানে ভালো একটা কাজ দিতে পারে, ভালো ভালো সুবিধা এখানে তারা দিয়ে থাকে এই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটি। তো এখন দেখেন এই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর, এটাকে আমি কিভাবে ব্যবহার করব একটু খেয়াল রাখেন মনোযোগ সহকারে। আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি আমার সাধ্য মতো। এই যে দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, বলিঞ্জার ব্যান্ডের কিন্তু 3টা লাইন। এই যে উপরে একটা লাইন, তার নিচে একটা লাইন, তার নিচে একটা লাইন। এই 3টা লাইনেরই কিন্তু কাজ আছে। তো আমরা মূলত আজকে 2টা লাইনের ব্যবহার দেখব, উপরের লাইন এবং নিচের লাইন। মাঝখানের লাইনটারও কাজ আছে, ওটা আজকে আমি দেখাচ্ছি না, পরবর্তীতে আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে যেটা দেখাবো সেটি হলো, আপনারা খেয়াল করবেন শুধুমাত্র উপরের লাইনটা। এই যে উপরের যে লাইনটা আছে, এই লাইনটা কখন 2টা ক্যান্ডেলকে ব্রেক করতেছে। এই যে দেখেন এই লাইনটা কিন্তু এইভাবে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের মাঝখানে আছে। যখন দেখবেন একটা মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, যখন দেখবেন একটা মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এই যে যেমন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে মার্কেটটা আপের দিকে যাচ্ছে। আপের দিকে যেতে যেতে যখন দেখবেন যে ডাউনে একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, ডাউনে একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে এবং এই 2টা ক্যান্ডেল প্রায় সমান সমান, বা একটা বড় হতে পারে একটা ছোট হতে পারে, কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়টা হলো যে এই 2টা ক্যান্ডেলের মাঝখানে ওই রশিটা আছে কিনা। গ্রিন ক্যান্ডেলের মাঝখানে বা গ্রিন ক্যান্ডেলের বডির উপরে রশিটা আছে এবং রেড ক্যান্ডেলটা উপর থেকে নিচে এসে যখন এই বডিটাকে ব্রেক করে নিচে আসবে, দেন আপনার অর্ডার, তার পরবর্তী অর্ডারটা হবে আপনার ডাউন। তার পরবর্তী অর্ডারটাই আপনার হয়ে যাবে ডাউন। আপনি পরবর্তীতে ডাউনে অর্ডার নিয়ে নেবেন। এখানে 80% উইন করার পসিবিলিটি কিন্তু আমি দেখতে পাই। আপনারাও প্র্যাকটিস করবেন, আগে ডেমোতে প্র্যাকটিস করবেন 1 সপ্তাহ। আমি মিনিমাম 1 সপ্তাহের কথা বলতেছি, কারণ এটা এমন একটা মার্কেট, এটা সম্পর্কে যদি আপনি একবার জেনে বুঝে উঠতে পারেন, তাহলে কোনোদিন আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন
এই কোটেক্স থেকে আপনি প্রফিট করতে পারবেন, আর্নিং করতে পারবেন। তো যেটা বোঝাতে চাইছিলাম যে দুইটা ক্যান্ডেলের উপরে যদি উপরের রশিটা থাকে তাহলে পরবর্তী অর্ডারটা হবে আপনার ডাউন। যদি কোনো কারণবশত ডাউনে অর্ডার নিছেন, সেটা আপনি উইন পাননি, সেখানে মাস্ট বি বাধ্যতামূলক আপনি এমটিজি করবেন। বাধ্যতামূলক আপনাকে এমটিজি করতে হবে। এমটিজি করবেন, সেখান থেকে আশা করি উইনটা পেয়ে যাবেন। সবগুলোই যে পাবেন সেই কথা কিন্তু আমিও দিতে পারবো না, এবং কোটেক্সের এমন কোনো ট্রেনার, এমন কোনো ট্রেডার কেউই কিন্তু বলতে পারবে না যে এই ক্যান্ডেলে আপনি অর্ডার নেন 100% উইন করবে। এই কথাটি বলার ক্ষমতা কেউ রাখে না, আমি বিশ্বাস করি। তো বিষয়টা মনে হয় বুঝাতে পেরেছি আপনাদেরকে। এইটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডটা কিন্তু সম্পূর্ণই উল্টো। দেখেন এখানেই একটা উদাহরণ আছে। এই জায়গায় দেখেন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে দুইটা ক্যান্ডেলের উপর দিয়ে রশিটা থাকতে হবে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা নিচে আসছে, রেড ক্যান্ডেলের ধর্মই তো নিচে আসা, আর গ্রিন ক্যান্ডেলের ধর্ম হচ্ছে উপরে যাওয়া। তাহলে দেখেন এই ক্যান্ডেলটা নিচে আসলো, আসার পরে একটা ক্যান্ডেল কিন্তু আপের দিকে উঠে গেছে। এখন আপনার লক্ষণীয় বিষয় কি, এই রশিটা কোথায় আছে? গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের বডির উপরেও আছে, গ্রিন ক্যান্ডেলের বডির উপরেও আছে। যদি গ্রিন ক্যান্ডেলের বডির উপরে থাকে, রেড ক্যান্ডেলের বডির উপরে থাকে, পরবর্তীতে যদি একটা গ্রিন ক্যান্ডেল ওই রশিটাকে ব্রেক করে যদি উপরে চলে যায়, পরবর্তী অর্ডারটা হয়ে যাবে আপনার আপ। পরবর্তীতে আপনি আপে অর্ডার নেবেন এবং উইনটাও কিন্তু এখানে পেয়ে গেছেন। দেখেন এইভাবে আপনি ব্যাক টেস্ট করে করে দেখবেন মার্কেট আপনার কাছে আছে। আপনি যখন খুশি তখন মার্কেটে ঢুকবেন, আপনি আপনি এটা ব্যাক টেস্ট করবেন। এই যে পিছনে গিয়ে দেখেন, যতবার দেখবেন যেখানে দেখবেন সেখানেই পাবেন, যেখানে দেখবেন সেখানেই পাবেন। এতটাই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। দেখেন এই জায়গায় খেয়াল করেন, এই যে এখানে এটা আপনি আপে অর্ডার নিছেন, পেয়ে গেছেন। তারপরে দেখেন এই যে এই জায়গায় কিন্তু হয়নি, এই জায়গাটাই কিন্তু হয়নি। সব জায়গাতেই যে হবে সেটা কিন্তু আমি আগেই বলছি, সব জায়গাতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে মিস হতে পারে। এই জায়গাটাতে হয়নি। তারপরে দেখেন এই যে এখানে হয়ে গেছে, এটা ব্যাক টেস্ট দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু হয়ে গেছে। দেখেন তারপরে দেখেন যখনই ওই ধরনের পজিশন পাবেন তখনই আপনি উইন পাবেন। এই যে এখানে কিন্তু বডিটাকে পুরোপুরি বডিটার উপরে কিন্তু উঠতে পারেনি, পুরোপুরি বডির উপর যেহেতু উঠতে পারেনি, এই জায়গায় আপনারা উইন ট্রেড নেবেন না, এই জায়গায় ট্রেড নেবেন না। যদিও এখানে উইন পাইছেন, কিন্তু এই রকম পজিশনগুলোতে ট্রেড নেবেন না। আপনি মার্কেটে বসে থাকেন, আপনার এত তাড়া কিসের? আপনি সারাদিনে যদি 5টা অর্ডার উইন করেন, আপনি $5 যদি 5টা অর্ডার উইন করেন, তাহলে 5 5 আর $25, $25 দাম আপনার 3000 টাকার উপরে। তাহলে কেন আপনার এত তাড়াহুড়া? আমি আরেকটা মার্কেটে গিয়ে দেখি, প্রত্যেকটা মার্কেটেই এটাকে কাজে লাগাতে পারবেন, প্রত্যেকটা মার্কেটে এটাকে কাজে লাগাতে পারবেন। যেই মার্কেটেই যান সেখানে কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, ব্যাক টেস্ট দেখতে গেলে অনেক দেখা যাবে। আমি আপনাদেরকে একটা লাইভে অর্ডার নিয়ে দেখানোর চেষ্টা করব। ওই ধরনের একটা মার্কেট খুঁজতেছি আমি, এবং এই অর্ডারটা নেওয়ার পরেই আমি শেষ করব। হয়তোবা ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা বিরক্তি বোধ করবেন না। জানতে গেলে, বুঝতে গেলে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দিয়ে সাথে না থাকেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। একটু সময় দিয়ে সাথে থাকেন। ইউএসডি কপে আসলাম, ইউএসডি কপ, এখানেও পজিশন পাচ্ছি না। ইউএসডি আইএনআর এ যাই, ইউএসডি আইএনআর। এটা পুরোপুরি হয়নি, পুরোপুরি এটা বডিটার উপরে ওঠেনি, তারপরেও আমি এখানে একটা অর্ডার নিব। পুরোপুরি বডির উপরে ওঠেনি, তারপরে আমি একটা অর্ডার নিব, আশা করি পেয়ে যাব। কিন্তু এই ধরনের রিস্কেবল জায়গায় আপনারা অর্ডার নেবেন না। না, এখানে আর নেওয়া যাবে না, বডিটা ছোট হয়ে আসতেছে। আর একটা ইউরো এনজেডডি, এখানেও হচ্ছে না।
তারপরে আরেকটাতে দেখি ক্যাট সিএইচএফ, এখানেও পজিশন নেই। ক্যাট সিএইচএফ এর জিবিপি এনজেডডি এখানে কি অবস্থা দেখি, একটু লোডিং নিচ্ছে, ধৈর্য হারায় না, একটু সময় দিয়ে সাথে থাকেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও আর না দেখলেও চলবে, এই একটাই যথেষ্ট। একটা বিষয় যদি আপনি ক্লিয়ার ধারণা নিতে পারেন তাহলে যথেষ্ট। পজিশন তো সেই রকম পাচ্ছি না গো। ইউএসডি জেপিওয়াই, আচ্ছা একটু সময় দিয়ে সাথে থাকেন, একটু লোডিং নিচ্ছে। নেটওয়ার্কের সম্ভবত একটু প্রবলেম, তাছাড়া এত তো সময় নেয় না। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও তৈরি করারও আমার চিন্তা ভাবনার মধ্যে পড়ে না। আমি যেভাবে দেখালাম, হয়তো বা একটা অর্ডার নিতে গেলে আরো 1 মিনিট চলে যাবে। আমরা তো উইন পাবোই, এই স্ট্র্যাটেজিতে যেই কটা অর্ডার নিব এখানে 80%-এর উপরে উইন পাওয়ার সম্ভাবনা আমাদের থাকে। তাই আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি পরবর্তীতে আবারও একটি পাওয়ারফুল পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোটেক্স থেকে আপনি প্রতিনিয়ত প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সকলকে।